প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার জীবনের প্রতিটি দিক আমাদের জন্য শিক্ষা, অনুপ্রেরণা এবং পথ নির্দেশনা। এমন এক মহান নেতা যিনি কখনো নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেননি, বরং সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। ইতিহাসের সেই অনন্য দৃশ্যগুলোতে আমরা দেখি, যখন মসজিদ নির্মাণ, যুদ্ধে প্রস্তুতি কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ কাজ, সবকিছুতেই তিনি নিজ হাতে অংশ নিতেন। তিনি কাজ ভাগ করে দিতেন, কিন্তু নিজে কখনো পিছিয়ে থাকতেন না। এতে সাহাবীদের মনে সৃষ্টি হতো ভালোবাসা, সম্মান এবং অনুপ্রেরণা। এমনই এক দৃষ্টান্ত সৃষ্টিকারী গল্প আজকে আপনাদের সাথে বলতে চলেছি। চলুন সেই হৃদয়স্পর্শী ঘটনাটি শুরু করি। একবার কোনো এক সফর থেকে ফিরছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে বেশ কজন সাহাবী। সারাদিনের ক্লান্ত সফরে একসময় খাওয়ার সময় হলো, কিন্তু খাওয়ারের কি ব্যবস্থা করা যায় এ নিয়ে কথা হলো। পরে সিদ্ধান্ত হলো দুম্বা জবাই করে রান্না করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই রান্নার আয়োজন করতে লাগলেন। সাহাবীরা সবাই পরামর্শ করে কাজ ভাগাভাগি করে নিলেন। কেউ দুম্বা জবাই করবেন, কেউ চামড়া খসাবেন, কেউ গোশত বানাবেন, কেউ করবেন রান্না, আবার কেউ সকলকে খাবার পরিবেশন করবেন। এভাবে সাহাবীরা প্রত্যেকেই কাজ বন্টন করে নিলেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে চাইলেন, বললেন, আমিও তোমাদের সাথে কাজ করতে চাই, আমাকেও কিছু কাজ দাও। সাহাবীরা নবীজির এ কথা শুনে অবাক হলেন। তারা বললেন, সে কি হুজুর, যা দরকার আমরাই তো করব। আমরা থাকতে আপনি কাজ করবেন কেন? আপনাকে কোনো কষ্ট করতে হবে না। তা কি করে হয়? বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নিজেরা কোনো কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমি জানি তোমরা সব কাজই করতে পারবে, কিন্তু আমি সবার কাজে সাহায্য করতে ভালোবাসি। তাই আমি ঠিক করেছি, রান্নার জন্য যে কাঠ বা লাকড়ির প্রয়োজন হবে তা আমি সংগ্রহ করে আনব। মনে রাখবে, প্রত্যেকেরই স্বনির্ভর হওয়া উচিত। ইসলামের আদর্শ এটাই। সবাই চুপ রইলেন, কিছু বললেন না। নবীজি কথা শেষ করে জঙ্গলে চলে গেলেন, জ্বালানি কাঠ সংগ্রহ করলেন, আর কাঠের বোঝাটা নিজেই কাঁধে করে বয়ে নিয়ে এলেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমের কাজ করে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।